জামায়াতে ইসলামী এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেই শিক্ষা নিয়ে কেউ বেকার থাকবে না, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, অনেকে হিসাব করে বলছেন তারা এত কোটি বা এত লাখ যুবককে কর্মসংস্থান দেবেন, তাহলে বাকিদের কি হবে? তাদের বেকার ভাতা দেওয়া হবে। কিন্তু দেশের তরুণেরা কারো কাছ থেকে বেকার ভাতা নেবে এমন বাংলাদেশ জামায়াত দেখতে চায় না, শুনতেও চায় না। তিনি বলেন, জামায়াত চায় প্রত্যেকটি হাত হোক দেশ গড়ার কারিগরের হাত, প্রত্যেকের হাতে কাজ তুলে দিতে চায় তারা। নির্বাচনী রাজনীতি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ৩টি শর্ত মানলে যে কোনো রাজনৈতিক দল জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে পারে। এই শর্তগুলো হল, দুর্নীতি করবে না, দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না, সমাজের সর্বস্তরে সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে হবে এবং কোনো রাজনীতিবিদ বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারবে না, পাশাপাশি সংস্কারের সব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে। ছাত্র শিবির প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র শিবির এখন আর শুধু একটি সাধারণ ছাত্র সংগঠন নয়। ২৪-এর বিপ্লব পরবর্তী সময়ে দেশের ছাত্র সমাজ ভালোবাসা দিয়ে এই সংগঠনকে গ্রহণ করেছে এবং ম্যান্ডেট দিয়েছে। এখন ছাত্র শিবিরকে ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, গত ৫৪ বছর ধরে ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল। কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছিল মিনি ক্যান্টনমেন্টে। মেয়েদের সম্মান, ছাত্রদের জীবন ও কেরিয়ারের কোনো নিরাপত্তা ছিল না। তিনি বলেন, সেই কালো অধ্যায় বিদায় নিতে শুরু করেছে, তবে কালো ছায়া এখনও পুরোপুরি কাটেনি। যতদিন এই ছায়া থাকবে ততদিন ছাত্র শিবিরের লড়াই চলবে। অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশ নিয়ে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, কিন্তু এই অগ্রযাত্রা থামাতে একটি ষড়যন্ত্র সক্রিয় রয়েছে। মিয়া গোলাম পরওয়ার বলেন, আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার সংগ্রামকে সন্ত্রাস দিয়ে ঠেকাতে ব্যর্থ হয়ে এখন মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তবে জাতি কোনো মিথ্যাচার বিশ্বাস করবে না। তিনি আরও বলেন, প্রতিপক্ষ শক্ত যুক্তি ও আদর্শ দিয়ে শিবিরকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে অপপ্রচারের পথ বেছে নিয়েছে। ছাত্র সংসদ নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের সহায়ক সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা ১২ আসনে দলের প্রার্থী সাইফুল আলম খান মিলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।